আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরেকটি কমন ডিজিজ নিয়ে। বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের পেটে গোলযোগ, বিশেষ করে পাতলা পায়খানা কিংবা আমাম ভাব অথবা মিউকাসের মতো মলের সাথে যায়, সেই সমস্ত বয়সী শিশুদের কি ধরনের চিকিৎসা দেওয়া হয়ে থাকে সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। 8 মাস বয়সী শিশুর আমাশা হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হলো পানি শূন্যতা রোধ করা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বা ঔষধ না দেওয়া। বুকের দুধ ও তরল খাবার শিশুকে পানি শূন্যতা রোধ করতে ঘন ঘন বুকের দুধ দিন এবং প্রতিবারে তরল খাবার খাওয়ানোর চেষ্টা করুন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার খাওয়ানোর চেষ্টা করুন। সাথে অবশ্যই ওআরএস খাওয়ানোর চেষ্টা করুন। এই বয়সে বাচ্চাদের শক্ত ভারী খাবারের চেয়ে সহজে হজম হয় এমন ধরনের খাবার দেওয়া যেতে পারে। সিদ্ধ চালের নরম খিচুড়ি, কলা, আপেল পিউরি অথবা স্টার্টার জাতীয় খাবার, তেল মশলাযুক্ত খাবার এবং গরুর দুধ খাওয়ানো থেকে বিরত থাকুন। বিশেষ করে বাচ্চাদের কোন কোন ঔষধ এই সময় দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে অথবা কোন কোন ঔষধ খাওয়ানো হবে সেই বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বাচ্চাদের আমাশা যে ধরনের ঔষধ খাওয়ানো হয়ে থাকে আমাশা চিকিৎসার জন্য সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাশা হলে অন্ত্রে ইনফেকশন বা সংক্রমণ হয়। এটি মূলত জীবাণু ঘটিত একটি রোগ। আমাশার কারণে প্রাথমিকভাবে খুব কষ্ট হলে প্রাণহীন অথবা কোনো আশঙ্কা থাকে না, তবে আমাশা দীর্ঘদিন নিরাময় না হলে প্রাণহানির শঙ্কা থাকে। কোন ধরনের ঔষধ দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আপনার 8 মাস বয়সী বাচ্চা হয়ে থাকে তো অথবা 6 মাস 7 মাস এই ধরনের বয়সী কোনো বাচ্চা হয়ে থাকে, অবশ্যই আপনারা এখানে কিছু ঔষধ দেখতে পাচ্ছেন। প্রথমে ইন্টারগার্মিনিয়া প্রতিদিন একটা করে খাওয়াতে হবে, বিশেষ করে 10 দিনে 10টা। তারপর আছে সিরাপ সিপ্রোসিন। এই ওষুধটি মূলত বাসায় তৈরি করে নিতে হবে, পানি ফুটিয়ে ঠান্ডা করে তারপর এটি তো প্রস্তুত করতে হবে। বাচ্চাকে প্রতিদিন সকালে 1 চামচ করে খাওয়াতে হবে। তারপরে আরেকটি ঔষধ এখানে দেখতে পাচ্ছেন, জক সিরাপ। প্রতিদিন বাচ্চাকে 2 বার খাওয়াতে হবে, 1 চামচ করে 2 বার অথবা 1 চামচ করে 2 বার খাওয়াতে হবে। সাথে অবশ্যই ওআরএস অথবা স্যালাইন, বিশেষ করে এসএমসি যে স্যালাইনটা পাওয়া যায় ঔষধের দোকানে, সেই স্যালাইনটা আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। বাচ্চাকে সবসময় বিশুদ্ধ পানি খাওয়ানোর চেষ্টা করবেন। যদি অবশ্যই মলত্যাগের পর অবশ্যই সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নেবেন। বাচ্চার যে খাবারগুলো আছে সেই খাবারগুলো অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন, যেহেতু মাছি মশা যেন না বসে। বাইরের খাবার কম খাওয়ানোই ভালো। বিশেষ করে ফল বা সবজি খাওয়ানোর আগে ভালো করে ধুয়ে নিতে হবে। বাচ্চার ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার করে রাখতে হবে এবং অসুস্থ শিশুর ডায়পার পরিবর্তন করতে সাবধানতা অবলম্বন করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।